الصلاة والسلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك سيدي يا نبي الله. الصلاة والسلام عليك سيدي يا شفيع المذنبين، وعلى آلك وصحابك سيدي يا رحمة للعالمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد وآله وسلم. صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد. يا رسول الله حبیب خالق یکتا توئی برگزیدہ ذل جلال پاکوں بے حمد توئی. اللہم صلی علی مولانا محمد وعلى سيدنا مولانا. ইচ্ছা করলে প্রাণের নবী তাকতে পারতেন আরশে, উম্মতের ওই মায়ায় পড়ে শুয়ে আছেন মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا. یا رسول اللہ تو دانے
तन तो आज़े जान आज़े जरा रहनुमाओ जुमला रमावतोई अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद वाला अली सय्यदिना बिस्मिल्लाहिर रहमानिर रहीम कुल इन कुंतुम तुहिब्बुनल्लाह फत्तबिऊनी युहब्बिबकुमुल्लाह व यगफिर लकुम ज़ुनूबकुम वल्लाहु गफूरुर रहीम। सदक़ल्लाहुल मौलानाल अज़ीम वसदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम वनहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। रब्बि सल्लि व सल्लिम व बारिक अलैहि। ऐ सबोज़े गुंबद वाले मंज़ूर दुआ करना जब वक्त निज़ा आए दीदारे अता करना जब वक्त निज़ा आए दीदारे अता करना। ऐ नूरे खुदा आकर आँखों में समा जाना या दर पे भुला लेना या ख्वाबों में आ जाना या दर पे बुला लेना या ख्वाबों में आ जाना। ऐ पर धनुषी दिल के पर्दे मेरा करना जब वक्त निज़ा आए दीदारे अता करना। सलातुन या सलामुन या हबीबल्लाह। मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा इमदाद करने को आ जाना रसूल अल्लाह। रोशन मेरी तुर्बत को लिल्लाह ज़रा करना जब वक्त निज़ा आए दीदारे अता करना जब वक्त निज़ा आए दीदारे अता करना। अल्हम्दुलिल्लाह व शुक्रुलिल्लाह वस्सलातु वस्सलामु अला रसूलिल्लाह। उपस्थित 1447 हिजरी माहे रमजानुल मुबारकेर
আজ 23তম রোজা মুখে নিয়ে মাহে রমজানুল মোবারকের চতুর্থ জুমা আদায়ের লক্ষ্যে আগত অত্র এলাকার সম্মানিত মুসল্লিবর্গ, দূর দূরান্ত থেকে আগত নবী প্রেমিক, ওয়ালি প্রেমিক, প্রিয় আশিকিন ভাইয়েরা, পূর্ব চন্দনাইশ 2 নম্বর ওয়ার্ড চৌধুরীপাড়া পশ্চিম জামা মসজিদের অত্র এলাকার সম্মানিত মুরব্বী সমাজ, যুব সমাজ, ছাত্র সমাজ, কচি কাঁচা মাসুম বাচ্চারা সহ আজানের আগে ও পরে ইতিমধ্যে আপনারা যারা মসজিদে এসে বসে আপন আপন জায়গাটুকু দখল করে নিলেন এবং যারা আসার পথের প্রতীক রয়েছেন, প্রত্যেককে মোবারকবাদ ও ধন্যবাদ। প্রত্যেককে আমার সালামি পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সর ঝুঁকে সেজদাবনত হয়ে অত্যন্ত কৃতজ্ঞতার সুরে শুকরিয়া জ্ঞাপন করছি যে মওলা মুনিব দয়া করে মেহেরবানি করে আমাদের মতন গুনেহগার নালায়েক হক সর বান্দাদের আল্লাহ পাক রব্বুল আলামিন মনোনীত করে দুনিয়ার বিভিন্ন কাজ থেকে বিরত রেখে মাহে রমজানুল মোবারকের মতন আজকের এই জুমার দিনে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আমরা যারা আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন সুযোগটা দান করেছেন, ওই মুনিবের দরবারে মুহাব্বতের সুরে ইমানে আওয়াজ নিয়ে একবার বলে আলহামদুলিল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে বেহদ বেশুমার লাখো কোটি দরুদের হাদিয়া নজরানা পেশ করছি এবং সাথে সাথে গৌস কুতুব আব্দুল ওয়ালি কুল আউলিয়ায়ে কেরামের রওজায়ে আকদাসে সালামি পেশ করছি। আমাদের আপন আপন মুরব্বী কেরাম, পীর মুর্শিদ, আমাদের পূর্বপুরুষ যারা ইতিমধ্যে কবরবাসী হয়েছেন, আজকের মাহে রমজানুল মোবারকের চতুর্থ জুমা হতে পারে, এটা জুমাতুল বেদাও হতে পারে। আমি আগে থেকে ইঙ্গিত দিয়ে রাখছি আপনাদের, আজকে 23তম রোজা মুখে নিয়ে আমরা চতুর্থ জুমা আদায় করতেছি। আল্লাহ তৌফিক দিলে, আল্লাহ যদি আমাদেরকে মেহেরবানি করেন, আগামী জুমা 30 তারিখ যদি পাই, 30 রোজা যদি পাই, আরেকটা জুমা আমরা পেতে পারি। যদি 29 হয়ে যায়, আজকের জুমায় জুমাতুল বেদা। চিন্তার বিষয়, পরিতাপের বিষয়। তো আল্লাহ রব্বুল ইজ্জত আমাদের হায়াত দিয়েছে, হায়াত অত্যন্ত দামি। হায়াতকে হায়াতের মতো কাজে লাগাতে পারলে, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে রোজা দিয়েছেন, সিয়াম সাধনা দিয়েছেন। এই রোজা সিয়াম সাধনার মাসকে আমরা যদি কাজে লাগাতে পেরেছি, তাহলে তো আমরা ধন্য। আর এর বিপরীত যদি আমরা কাজে লাগাতে না পারি, মাহে রমজানকে যদি আমরা রহমতের দশককে রহমতের জন্য, মাগফিরাতকে মাগফিরাতের জন্য, নাজাতকে নাজাতের জন্য যদি কাজে লাগাইতে না পারি, তাহলে তার জন্য অনেক বড় দুঃসংবাদ আছে আল্লাহ রসুলের পক্ষ থেকে। আসুন আজকে আমরা জুমাতুল বেদা, আজকে মাহে রমজানুল মুবারকের আখেরি মুহূর্তে, আজকে জুমার দিন আমরা তওবা ইস্তেগফারের মাধ্যমে নিজেকে সংশোধন করার নিয়তে আমরা কোরআন ও হাদিসের নিরিখে যা আলোচনা করব, আমাদেরকে বাস্তবায়ন করে আল্লাহ রব্বুল ইজ্জতের কঠিন শাস্তি থেকে, সেই জাহান্নামের কঠিন আগুন থেকে, জাহান্নামের ভয়াবহতা থেকে এই আইয়ামে নাজাতের ওসিলায় আমরা যেন মুক্তি পেতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। প্রত্যেকে বলে আমিন। সালাতুন ইয়া
সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া প্রিয় হাজরিন, আজকে চতুর্থ জুমার খুতবার আলোকে যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, সূরাত আলে ইমরানের 31 নম্বর আয়াতে কারিমা, মহান রব্বুল আলামিন সমস্ত উম্মতে মুহাম্মাদীকে নবীর প্রেম, নবীর মুহাব্বত, নবীর ইতাআত আল্লাহ পাওয়ার পূর্ব শর্ত হিসেবে আল্লাহ রব্বুল আলামিন জুড়ে দিলেন। সুবহানাল্লাহ। হাদিসে এসেছে, আমার মুমিন বান্দারা অতক্ষণ পর্যন্ত ঈমানের স্বাদ ভোগ করতে পারবে না, অতক্ষণ পর্যন্ত ঈমানের স্বাদ পাবে না, যতক্ষণ না তারা নিজেদের সকল, নিজের জান, নিজের মাল, নিজের অর্থ সম্পদ, নিজের মা বাবা, নিজের আওলাদ সন্তান সব কিছুর চাইতে যতক্ষণ না ওই মুমিন তার আল্লাহ এবং আল্লাহ রসুলের ভালোবাসাকে প্রাধান্য দিতে না পারে, সে এতক্ষণ পর্যন্ত ঈমানের স্বাদ পাবে না। সুবহানাল্লাহ। আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বত পৃথিবীর সব কিছুর চাইতে যতক্ষণ না ঊর্ধ্বে নিতে পারবে ততক্ষণ পর্যন্ত সেই হালাওয়াতুল ঈমান, ঈমানের স্বাদ পাবে না। সুবহানাল্লাহ। আল্লাহকেও মহব্বত করতে হবে, আল্লাহকে আমাদের মহব্বত করতে হবে, এই জন্য আমরা আল্লাহর ইবাদত বندگی করব। সুবহানাল্লাহ। আশিক বলে, কিসের আবার জান্নাত, কিসের আবার জাহান্নাম? আল্লাহ আমার মুনিব, আল্লাহ আমার মালিক, আমরা আল্লাহর সৃষ্টি, আল্লাহকে মহব্বত করতে হবে, এটা আল্লাহর প্রেমে পড়ে। সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদত করতে হবে আল্লাহর প্রেমে পড়ে। আপনারা জানেন বিশ্ববিখ্যাত একজন মহিলা আল্লাহর ওলি, রাবিয়া বসরির নাম আপনারা শুনেছেন। রাবিয়া বসরি এক হাত একটা পানির লোটা নিলেন, পানির পাত্র নিলেন, আর এক হাতে একটা আগুনের মশাল নিলেন। এক হাতে একটি পানির পাত্র আর এক হাতে একটি আগুনের মশাল নিয়ে একদিক দিয়ে ছুটে যাচ্ছেন। ছুটে হাঁটতে হাঁটতে হাঁটা আরম্ভ করলেন। মানুষরা জিজ্ঞেস করলেন, ও আমার মা জননী রাবিয়া বসরি, আল্লাহর ওলি, আপনি এই দুইটা জিনিস নিয়ে কেন পথ চলা আরম্ভ করলেন, কেন হাঁটতেছেন? তো উনি জবানে ইরশাদ করেন, মানুষ আল্লাহর ইবাদত করে, আল্লাহর প্রেমে পড়ে করতেছে না। মানুষ আল্লাহর ইবাদত করে আল্লাহর ভয়ে ওই দুজকের আগুন থেকে পরিত্রাণ পাওয়ার জন্য। আমি রাবিয়া বসরি, যেই ওই মানুষ দুজকের আগুনের ভয়ে আল্লাহর ইবাদত করে, আমি সেই দুজকের আগুন নিভাই দিব। সুবহানাল্লাহ। আমার এই পানি দিয়ে আমি ওই দুজকের আগুন নিভাই দেব। তাহলে মা জান, আপনি তাহলে আরেক হাতে কেন আগুন নিলেন? উনি বলেন, আমার দুনিয়ার মধ্যে আল্লাহর বান্দারা, অনেক বান্দারা আছে, দেখা যাচ্ছে তারা অনেক আল্লাহকে রুকু করতেছে, সজদা করতেছে, আল্লাহর ইবাদত বندگی করতেছে, তারা আল্লাহর প্রকৃত মহব্বতে করতেছে না। আল্লাহ বলতেছে আল্লাহর 8টি জান্নাত আছে, আল্লাহর ইবাদত বندگی করলে আল্লাহর জান্নাতে আল্লাহ প্রবেশ করাবেন। ওই জান্নাতের লোভে তারা আল্লাহর ইবাদত করে। আমি রাবিয়া বসরি বলতেছি,
আমার এই আগুনের মশাল দিয়ে ওই জান্নাতটা আমি ফুরাইয়া দিব, জ্বালাইয়া দিব। সুবহানাল্লাহ। তাহলে তাহলে আমি রাবিয়া বসুরি মনে করতে পারবো, তারপরে যারা আল্লাহর ইবাদত করবে, তারপরে যারা জান্নাতের লোভে নয়, জাহান্নামের ভয়ে নয়, যারা আল্লাহর, তারপরে যারা আল্লাহকে আল্লাহ মেনে সেজদা করবে, সৃষ্টিকর্তা মেনে সেজদা করবে, আমি মনে করি তখন সে পিওর আল্লাহর বান্দা হিসেবে, আল্লাহকে ক্রিয়েটর, সৃষ্টিকর্তা মেনে সে আল্লাহকে ইবাদত বندگی করতেছে। সুবহানাল্লাহ। এটা বলি আল্লাহর মনের আকুতি। যারা আল্লাহওয়ালা, প্রকৃত আল্লাহওয়ালা বান্দা, তাদের মনের আকুতি, তাদের দিলের তামান্না, কিসের জান্নাত, কিসের জাহান্নাম? আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে, আল্লাহ আমাকে কত নিয়ামত দিয়েছে, আমরা আল্লাহর ইবাদত করব, এটাই তো আমাদের ধর্ম। কিসের আবার আজান দিয়েছে, কখন আজান দিয়েছে, আস্তে আস্তে যাব, সবার পরে যাব, আবার সবার আগে বাইরে হয়ে যাব, কিসের এত নিয়ম কানুন বাধা? যখন সুযোগ পাই তখন তো আল্লাহর ইবাদত করব। কিসের এত গনা পড়া, কিসের তসবিহ সারা? সদা সর্বদা লা ইলাহা ইল্লাল্লাহ, সদা সর্বদা আল্লাহ, সদা সর্বদা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাদের মুখে থাকবে, জবানে থাকবে, অন্তরে থাকবে, কাজে কারবারে তা পরিণত করে দেখাবেন। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। বলতে চেয়েছিলাম প্রিয় হাজরিন, ঈমানের সাথে প্রকৃতভাবে গ্রহণ করতে চাইলে আল্লাহ এবং আল্লাহ রসুলের মোহাব্বত সব কিছুর চাইতে ঊর্ধ্ব রাখতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহর মোহাব্বত ধারণ করতে হলে আল্লাহ সেটাকে, আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহ আমাদের রিজিক দাতা, আল্লাহ আমাদের পালন কর্তা, আল্লাহ আমাদের খালেক ও মালিক, কুন ফায়াকুনের মালিক। ঠিক না আমার ভাইয়েরা? কিন্তু বন্ধুরা আমার, আল্লাহ তো নৈরাকার, আল্লাহর কোনো আকার নাই, আল্লাহর কোনো অস্তিত্ব দেখা যায় না, চোখে দেখা যায় না, অন্তরে অন্তরে বুঝে নিতে হয়। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের খোদা, সে অদৃশ্যে যে একজন অস্তিত্ব আছে, সৃষ্টির স্রষ্টা আছে, এটা অদৃশ্যের উপর বিশ্বাস করার নাম ঈমান। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে আমি নৈরাকার খোদা, আমার কাছে আসতে হলে তোমাদের ওয়াসিতা মেনে নিতে হবে, মধ্যস্থতা মেনে নিতে হবে। আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ও আমার বান্দা, আমি আল্লাহ নৈরাকার, আমি আল্লাহ কুদরতের ইলাহি, আমি আল্লাহ নূর, আমি আল্লাহ পর্যন্ত আসা তুমি বান্দার কখনো সম্ভব নাই। এই জন্য আমি এমন একটা ওয়াসিতা, এমন একটি মাধ্যম, এমন একটি উত্তম পন্থা তোমাদের দেখাই দিচ্ছি ও আমার বান্দা। আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। কথা আল্লাহর, কোরআনে মাজিদ আল্লাহর বাণী। সুবহানাল্লাহ। আল্লাহর বাণী সত্য কিনা? 100% সত্য বলেন। আল্লাহর বাণী সত্য বাণী। এই জন্য আমরা কোরআনে কারীম তেলাওয়াত করার পরে বলি সাদাকাল্লাহুল আযীম। সুবহানাল্লাহ। আল্লাহর বাণী সবচাইতে সত্য বাণী। সুবহানাল্লাহ। এখন দেখুন আল্লাহ বলেন ও আমার নবী, ও আমার হাবিব, ও আমার মাহবুব, আপনি বলে দিন, আপনার জবানে বলে দিন। সুবহানাল্লাহ। আমার কথা, ও আমার নবুয়তের রাসূল, আপনার জবানে ঘোষণা করেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। সুবহানাল্লাহ।
যদি তোমরা আমি আল্লাহকে মোহাব্বত করতে চাও, যদি আমার বান্দারা আমি আল্লাহকে মোহাব্বত করতে চাই, আমি আল্লাহর সাথে যদি প্রেম প্রীতি মোহাব্বত করতে চাই, তারা যেন আপনি হাবিবের ইতাআত করে, ইত্তেবা করে, অনুসরণ করে। সুবহানাল্লাহ। কথাকার আল্লাহর, বলাচ্ছি কার মাধ্যমে? নবীর মাধ্যমে। আমরা যে আল্লাহ বলেছেন সাদাকাল্লাহুল আজিম বলেছি, তো আল্লাহ বলেছেন কার মাধ্যমে বলেছেন? নবীর মাধ্যমে বলেছেন। নবীও তো বলেছেন, নবী বলে নাই? হ্যাঁ, আল্লাহ বলেছে, আল্লাহর এটা আবার ব্যতিক্রম করে নবী আরেক রকম করে বলছে। নাউজুবিল্লাহ বলি। আল্লাহ যেরকম বলেছে ঠিক সেই রকম আল্লাহ নবীও বলেছেন। আল্লাহ সত্য, নবী কি সত্য নয়? নাউজুবিল্লাহ। এই জন্য আমরা সাদাকাল্লাহুল আজিম, সাথে সাথে ওয়াসাদাকা রাসূলুহুন নবিয়ুল হাবিবুল কারীম বলতে আমরা দ্বিধাবোধ করি না। সুবহানাল্লাহ বলুন। এই ঈমান, এই আকীদা ঠিক করে নেন। সাদাকাল্লাহুল আজিম, আল্লাহ বলেছেন সেটা মহাসত্য। ঠিক সাথে সাথে আল্লাহ রাসূল যে বলেছে, এই কালামে মজিদের সাথে আল্লাহ রাসূলকে সম্পৃক্ত করে দিয়েছেন। শুধু কালামে মজিদ নয়, আল্লাহ রাসূল নবুয়তের জবানে যা যা কিছু বলেছে, আল্লাহ বলেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মন থেকে কোন নিজের খুশ হেয়ালে কোন রকম নিজের থেকে কথা বলতেন না, যা বলতেন সব আল্লাহর ওহী। সুবহানাল্লাহ। হাদিসে যা পেশ করেছেন সব আল্লাহর বাণী। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ যেমন সত্য, আল্লাহর কথা যেমন সত্য, আল্লাহ রাসূলের কথাও চিরন্তন সত্য। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া আয়াতে কি বলেন? সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ কি শিক্ষা দিচ্ছেন? আল্লাহ শিক্ষা দিচ্ছেন, ও আমার বান্দা, তোমরা যদি আমি আল্লাহর সাথে প্রিয়ার করতে চাও, ভালোবাসা করতে চাও, প্রেম প্রীতি মুহাব্বত করতে চাও, তোমরা আমার নবী মুস্তাফার, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা নবীর ইত্তেবা করো, অনুসরণ করো, অনুকরণ করো। সুবহানাল্লাহ। ইউহিব্বুকুমুল্লাহ। ও আমার বান্দারা, তাহলে তোমাদেরকে আমি আল্লাহ প্রেমিক বানাইয়া নেব। সুবহানাল্লাহ। তাহলে তোমরা যদি আমার নবীর ইত্তেবা করতে পারো, অনুসরণ করতে পারো, তাহলে আমি আল্লাহ কথা দিচ্ছি আমি আল্লাহ তোমাদেরকে মাহবুব বানাইয়া নেব। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোমাদেরকে প্রেমিক বানাইয়া নেব। সুবহানাল্লাহ। আর কোনো ডর ভয় থাকার কথা? আল্লাহর মাহবুব যদি আমরা হয়ে যাই, আল্লাহর প্রেম যদি আমরা পেয়ে যাই, দুনিয়াতে আর কোনো কিছুর অভাব থাকে না। আমরা তখনকার যুগের অনেক রাজা বাদশাদের কিচ্ছা কাহিনী শুনেছি কিনা আমার ভাইয়েরা? প্রিয় হাজরিন, বাদশাহ হারুনুর রশিদ এর জামানার একজন গোলাম, কৃতদাস গোলাম আয়াস রহমতুল্লাহ এর কথা আমরা শুনেছি। আয়াস তখনকার রাজা বাদশার দরবার থেকে যা কিচ্ছা কাহিনী, এগুলোও আমাদের জীবনের ফাতেহ হিসেবে থাকে। সুবহানাল্লাহ। বলে তখনকার রাজা বাদশারা তো অনেক আল্লাহর ওলি, অনেক আলা দরজাতের মানুষ ছিল। সেখান থেকে যা সাবেত হয় এগুলোও আমাদের জন্য শিক্ষা আছে সেখানে। সেই বাদশাহ বলেন, আজকে আমার দরবার তোমাদের জন্য ফ্রি করে দিলাম। আমার দরবারের যা সম্পদ আছে তোমাদের জন্য সবগুলো উন্মুক্ত করে দিলাম। ও আমার ভক্ত মুহিব্বান, আমার প্রজারা, তোমরা যারা আছো, যার যা যা দরকার তোমরা তা নিয়ে নাও। সুবহানাল্লাহ। রাজার বান্দার বাদশার দরবারে ধন সম্পত্তির অভাব আসেনি। এক একজন এক এক সম্পদের গোডান নিয়ে বিভিন্ন রকম ভাবে টানাটানি সবাই নিয়ে যাচ্ছে। সবাই সব সম্পদ কারাকারি বাগবাটোয়ারার মধ্যে ব্যস্ত হয়ে গেলেন। কিন্তু যে আয়াস রহমতুল্লাহ আলাইহি, এই যে প্রকৃত ভক্ত, যে সেই কিছু নিচ্ছে না। বাদশা যখন ও বারংবার বলতেছে, ও আয়াস তুমি কি কিছু নিবে না, সবাই তো সম্পদ নিয়ে ব্যস্ত, তখন আস্তে করে উনি পিছন থেকে বাদশার
এই কাঁধের উপর হাত রাখলেন, সুবহানাল্লাহ। বাদশার তক্তের মধ্যে হাত রাখলেন। তখন উনি বললেন, আমার যা দরকার আমি তা নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। তাই আজকে পরীক্ষা করলেন। উনি বললেন, এই আমার এটা দরকার, আমার বাদশাকে দরকার। প্রিয় হাজিরিন, ওরা বাদশার দরবারে সবকিছু সসম্পদ নিয়ে টানাটানি করলেও সেই আয়াস প্রকৃত যে বাদশার ভক্ত মুহিব্বান, সে বাদশার গায়ে হাত দিয়ে, বাদশার তক্তের মধ্যে হাত দিয়ে সে প্রমাণ করে দিলেন, তোমরা যদিও বা সকল সম্পদ নিয়ে ভাগাভাগি করার জন্য চেষ্টা, আমি সেই সব সম্পত্তির যে মালিক, আমি তার প্রেমে ব্যস্ত। সুবহানাল্লাহ। সেই মালিক যদি আমার হয়ে যায়, তোমরা যে সম্পদ নিয়ে টানাটানি করতেছো সব সম্পদ আমার হয়ে যাবে। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া আল্লাহ বলেন, ফাত্তাবিউনি, আমার নবীর ইত্তেবা করলে ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তোমাদেরকে প্রেমিক বানিয়ে নিব। সাথে সাথে আল্লাহ বলেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, ও আমার বান্দা, ইতিপূর্বে তোমরা যা ইচ্ছায় অনিচ্ছায় রাতে দিনে প্রকাশ্যে অপ্রকাশ্যে ছোট বড় সমুদয় গুনাহ করেছো, তোমাদেরকে আমি আল্লাহ দয়া করে মাফ করে দেব। সুবহানাল্লাহ। মা কি কথা বলেন, আমরা কত পাপ করেছি, ইচ্ছায় অনিচ্ছায় শত শত গুনাহ করেছি। হ্যাঁ, অনেকে বলে আমি 99 জনকে খুন করেছি, আরেকজন হুজুরের কাছে গেছে, আমি কি আল্লাহর কাছে ক্ষমা পাবো? সে বলতেছে, কিভাবে তুই ক্ষমা পাবি? আচ্ছা, আপনি বললেন আমি ক্ষমা পাবো না, তাহলে তোমাকে আমি খুন করি। ওই আলেমকেও খুন করে, সে 100টা খুন করেছে। সুবহানাল্লাহ। 100টা খুন করে ফেলেছে, তারও কি ক্ষমা আছে? আল্লাহ বলতে তারও ক্ষমা আছে। সুবহানাল্লাহ। সেই জন কোন ওলির, ওই যে ইন্ডিয়ার জমিনে, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। সব গুনাহ পাহাড়ের পরিমাণ আমাদের গুনাহ হলে আল্লাহ উদাহরণ দিলেন, সাগরের চাইতেও বেশি আমার রহমত। সুবহানাল্লাহ। ওয়াল্লাহু গফুরুর রহিম। সুবহানাল্লাহ। এই যে বলেছিলাম, গফুর ও গফফার আল্লাহর সিফতি নাম। সুবহানাল্লাহ। আল্লাহ যেমন রহমান রহিম, আল্লাহ রহমান ও রহিম। রহমান মানিয়ে দয়ালু, রহিম মানিয়ে দয়ালু। সুবহানাল্লাহ। এর অনেক ব্যাখ্যা আছে তাফসীরের মধ্যে। রহমান হচ্ছে যেমন দুনিয়ার মধ্যে আল্লাহ রহমত করবে, দুনিয়ার মধ্যে মুমিন আছে, মুসলিম আছে, হিন্দু আছে, খ্রিস্টান আছে, জুম্মা আছে, চাকমা আছে, সকল প্রকার আল্লাহর নিয়ামতকে আল্লাহকে অস্বীকার করে অনেক মানুষ আছে, কিন্তু সবাইকে আল্লাহ রহমত করে। সুবহানাল্লাহ। সবাই আল্লাহর রহমতের চাদরে আছে, সবাইকে আল্লাহ যে কোনো ভাবে খাওয়াচ্ছে, পড়াচ্ছে, সবগুলো আল্লাহর রহমতের ভিতরেই আছে। না হলে আল্লাহ কি বেদিন কাফেরদেরকে বাঁচাই রাখতো? যারা আল্লাহর সাথে শিরিক করে, কুফরি করে, আল্লাহর সাথে নিমুখকারামি করে, আল্লাহ তাদেরকে তো মুহূর্তের মধ্যে ধ্বংস করত। আল্লাহ দুনিয়ার মধ্যে সবাইকে রহমত করতেছে, এই জন্য আল্লাহ রহমান। সুবহানাল্লাহ। কিন্তু কিয়ামতের দিন হাসরের ময়দানে সকল কিছু হিসাব নিকাশ হয়ে যাবে। সেই দিন কিঞ্চিত পরিমাণ, জর্রা পরিমাণ, যে উম্মতে মুহাম্মাদি, যে আল্লাহর প্রতি কিঞ্চিত পরিমাণ, জর্রা পরিমাণ, জর্রা বুঝেননি? জর্রা পরিমাণ যে বান্দার অন্তরে আমি আল্লাহর মহব্বত, আমার নবীর মহব্বত, যে বান্দার অন্তরে কিঞ্চিত পরিমাণ থাকবে, জর্রা পরিমাণ ঈমান থাকবে, সেই বান্দাকে আমি আল্লাহ রহমত করে জান্নাতে পাঠাবো। সুবহানাল্লাহ। সেই দিন যে আল্লাহ রহমত করবে বান্দাদেরকে, সেটা হচ্ছে রহিম হিসেবে। সুবহানাল্লাহ। সেটা হাস, সেটা ঈমানদারদের জন্য হাস, বেঈমানের জন্য নয়, কাফের বেদিনদের জন্য নয়। সেই দিন আল্লাহ হাস করে রহমত করবে যাদের অন্তরে ঈমান থাকবে। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া
রাসূলুল্লাহ আলাইকুম। ঠিক আল্লাহর অজস্র অনেকগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণবাচক নাম আছে, সেখান থেকে গফুর অন্যতম একটি, আল্লাহর 99 নামের অন্যতম নাম। সুবহানাল্লাহ। গফফার আল্লাহর অন্যতম 99 নামের নাম। আল্লাহ বলেন, আল্লাহ রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন এই আল্লাহর এই সমস্ত নামগুলো ধরে ধরে আল্লাহর কাছে আমরা যেন মাফ চাই। সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ, আমরা গুনাহগার, আমরা পাপী, আমরা অপরাধী, আমরা গুনাহ করব আল্লাহ জানে। এজন্য আল্লাহ বলতেছে আমার নাম গফুরও আছে, গফফারও আছে, মানে আমি ক্ষমাশীল। তোমরা আমি আল্লাহর কাছে এসে আমার দরবারে এসে সারেন্ডার করে তোমাদের পাপের প্রতি অনুতাপ হয়ে নিজেকে ছোট করে আল্লাহ রসুলকে ওয়াসিতা করে ওসিলা করে তোমরা আমি আল্লাহর দরবারে ক্ষমা চাও, আমি আল্লাহর সাথে সাথে তোমাদের মাফ করে দেব। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহা ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলা লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। সুবহানাল্লাহ। ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম, আমার আল্লাহ শিখিয়ে দিচ্ছেন আমার বান্দাদের মধ্যে যদি কেউ নিজের আত্মার উপর জুলুম করে, অন্যায় করে, অপরাধ করে, নিজের আত্মার উপর কিরকম জুলুম, কবিরা গুনাহ, সগীরা গুনাহ, গুনাহ করে ফেলেছি, ভুল একটা হয়ে গেছে, পাপ একটা হয়ে গেছে, অন্তরে স্পট পড়ে গেল, নিজের উপর নিজে অন্যায় করলাম, জাউকা, ওই বান্দা ভুল বুঝতে পারার পর যদি আপনার দরবারে এসে যায়, সুবহানাল্লাহ, আপনার দরবারে এসে যদি হাজিরা দেয়, আপনাকে যদি ওসিলা করে নেয়, সুবহানাল্লাহ, গুনাহ করার পর, অন্যায় করার পর সেটা বুঝার পরে যদি আপনার দরবারে আসে, আপনাকে যদি ওসিলা করে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যদি ওসিলা করে আপনার দরবারে যদি এসে ফাস্তাগফিরুল্লাহ, আপনি যদি ওই উম্মতের পক্ষ হয়ে আমার দরবারে আরজি পেশ করেন, সুবহানাল্লাহ, অর্থাৎ ওই উম্মত যদি সুপারিশকারী হিসেবে আপনাকে পায়, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আমি সাথে সাথে ওই আল্লাহ রসুলের দোয়া কবুল করে ওই বান্দাকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আল্লাহ রসুল যদি, আমার রসুল যদি আমার কাছে ওই বান্দার পক্ষ হয়ে জামিনদারি করে চাই, আমার নবীকে যদি সে জামিনদার পেয়ে যায়, তাহলে আমি ঘোষণা দিচ্ছি লাওয়াজাদুল্লাহ, অবশ্যই অবশ্যই আমি আল্লাহকে সে পাবে, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, তওবা কবুলকারী হিসাবে আমি আল্লাহকে ওই বান্দা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া লক্ষ কোটি তারার মাঝে যেমন একটি চাঁদ, সৃষ্টিকুলের মাঝে তেমন নবী মুহাম্মদ, আমার নবী মুহাম্মদ। লক্ষ কোটি তারার মাঝে যেমন একটি চাঁদ, সৃষ্টিকুলের মাঝে আমার নবী মুহাম্মদ, আমার নবী মুহাম্মদ, আমার নবী মুহাম্মদ, আমার নবী মুহাম্মদ, আমার নবী মুহাম্মদ। সালাতুন ইয়া 18,000 মখলুকাতের স্রষ্টা ছাড়া অন্য সবার চেয়ে আমার
নবীজি সেরা, সুবহানাল্লাহ বলি। 18,000 মখলুকাতের স্রষ্টা ছাড়া অন্য সবার চেয়ে আমার নবীজি সেরা, অন্য সবার মাঝে আমার, অন্য সবার চেয়ে আমার নবীজি সেরা। তিনি নূরের পেয়ারা, তিনি নূরের পেয়ারা, সিরাজুম মুনিরা। তাহার নূরে সৃজন হলো তামাম মখলুকাত, তাহার নূরে সৃজন হলো তামাম মখলুকাত। লক্ষ কোটি তারার মাঝে যেমন একটি চাঁদ, সৃষ্টি কুলের মাঝে তেমন নবী মুহাম্মদ, আমার নবী মুহাম্মদ, আমার নবী মুহাম্মদ, নবী মুহাম্মদ, আমার নবী মুহাম্মদ। সালাতুনিয়া। প্রিয় হাজরিন, মাহে রমজানুল মুবারক বলেছিলাম আজকে হয়তো জুমাতুল বেদা, আল্লাহ তৌফিক দিলে আরেকটা জুমা, 30-এ গেলে রমজান, আরেকটি জুমা পেতে পারি। কিন্তু রমজান মাস চুই চুই। আল্লাহ রাসূল হাদিস শরীফে কি বলেছিলেন? আমি আগে বলেছি, আমার উম্মতদের মধ্যে এইরকম নিয়ামতের মাস পাওয়ার পরে যদি আমার উম্মত আল্লাহর কাছ থেকে নিজের গুনাহ ক্ষমা করাইতে পারে নাই, তার মতন বদকার, তার মতন নাহানদার উম্মত আর হতে পারে না। এজন্য আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইবো, আল্লাহ রাসূলের ওসিলা করে, এই মাহে রমজানের ওসিলা করে, পবিত্র রজনী লাইলাতুল কদর ওসিলা করে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল হাদিস শরীফে বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস শরীফ এসেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমজানুল মুবারকের শেষের দশক যখন আসতেন, সবসময় তো ইবাদত করতে আছে, কিন্তু স্পেশাল করে আল্লাহ রাসূল যখন মাহে রমজানুল মুবারকের শেষের দশক আসতেন, ইবাদত করার জন্য কোমর আরো শক্ত করতেন। সুবহানাল্লাহ। কোমর শক্ত করে এবং মসজিদের মধ্যে ইতিকাফ থাকতেন। সুবহানাল্লাহ। মসজিদের ভিতরে অবস্থান করতেন। শেষ দশক বেশি বেশি আল্লাহ রাসূল ইতিকাফ করেছেন। সুবহানাল্লাহ। মাহে রমজানুল মুবারকের শেষের দশক ইতিকাফ থাকার মূল উদ্দেশ্য হচ্ছে, উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য হচ্ছে মাহে রমজানুল মুবারকের শেষের দশকের ভিতরে পবিত্র রজনী লাইলাতুল কদর রয়েছে। সুবহানাল্লাহ। লাইলাতুল কদর শেষের দশকে রয়েছে। হাদিস আর এসেছে, ও আমার উম্মত, তোমরা শেষের দশকের ভিতরে যে সমস্ত বেজুর রাত আছে, কি রাত? বেজুরা রাত আছে। মাহে রমজানুল মুবারকের 21 তারিখ রাত, খেয়াল রাখবেন, রাত আগে 23 তারিখ রাত, 23 তারিখ রাত গতকাল গেছে গা। 25 তারিখ রাত, সুবহানাল্লাহ বলুন। 27 তারিখ রাত, 29 তারিখ রাত, এই 5টি রাত আল্লাহ রাসূল সারা রমজান থেকে মাহে রমজানের শেষের দশকের ভিতরে লাইলাতুল কদরের কথা বলেছেন। সুবহানাল্লাহ। আরো হাস করে, আরো সেখান থেকে আরো কমিয়ে এনে বলা হচ্ছে শেষের দশকের ভিতরে বেজুরা রাতগুলোর ভিতরে লাইলাতুল কদর আছে। সুবহানাল্লাহ। তো এই শেষের দশকে যেন তোমরা ইতিকাফের মাধ্যমে, মসজিদ অবস্থানের মাধ্যমে লাইলাতুল কদর তোমাদের ছুটে না যায়। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের ইতিকাফরা আছে। শুধু ইতিকাফ নয়, আমরাও প্রত্যেক রাত এখন থেকে সারা রাত ইবাদত বندگির মাধ্যমে কাটাইয়ে লাইলাতুল কদরটা আমাদের তাকদীরে আমরা যেন পাই। আল্লাহ তৌফিক দান করুক, আমিন। লাইলাতুল কদর যদি ভাগ্যে পেয়ে যান, লাইলাতুল কদরের জন্য যদি ইবাদত করতে পারেন, হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন আপনার সারা জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, তাহলে এই লাইলাতুল কদর
তালাশ করা আল্লাহ রব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, আমিন। আমাদের এতেকাফ, এখানে 2 জন এতেকাফ আছে, আমাদের ফরিদ সাহেব সহ আরেকজন আছে, আপনারা তাদের প্রতি খেয়াল রাখবেন। এবং আমরাও লাইলাতুল কদর তো আছে, বেজুরের রাতগুলো প্রত্যেক রাতে ইবাদত বেশি করার চেষ্টা করুন, আল্লাহ তাআলা হাদিস শরীফে বলেছেন। আর হ্যাঁ বলুন, তারপর 27 রাত যেটা, সেটাও হাদিস শরীফ এবং আরো বিভিন্ন তাফসির, গ্রহণযোগ্য আলেম ওলামা, বিশেষ করে আমাদের হানাফি মাযহাবের আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কওল অনুযায়ী 27 রাতটা বেশি কমন, সুবহানাল্লাহ। সেটার অনেক যুক্তিযুক্ত আছে। এগুলা কদর রজনী, 27 রজনী আগামী সোমবার দিবাগত রাত, সেদিন ইনশাল্লাহ আরো বিশদ আলোচনা হবে। আজকে আমি 2-একটা কথা বলে দিচ্ছি, আমাদের সভাপতি মহোদয় কথা বলবেন। আজকে গাউসিয়া কমিটি বাংলাদেশ চৌধুরীপাড়া পশ্চিম জামে মসজিদের ইউনিট শাখার উদ্যোগে আজ আজিমুশান ইফতার মাহফিলের ব্যবস্থাপনা করেছেন, বলি আলহামদুলিল্লাহ। আপনাদের সবাইকে আমাদের গাউসিয়া কমিটির ভাই চৌধুরীপাড়া পশ্চিম জামে মসজিদের ইউনিট শাখার যুবক ভাইয়েরা, ছোট বড় মুরব্বী সবাই মিলে আজিমুশান ভাবে ইফতার মাহফিলের ব্যবস্থা করেছেন। আপনাদের সবাইকে দাওয়াত দিচ্ছেন, আপনারা ইফতার মাহফিলে উপস্থিত হয়ে সেখানে অনেক আলেম ওলামারা তশরিফ আনবেন, সেখানে কোরআন হাদিসের আলোচনা হবে এবং আপনারা সবাই মিলেমিশে এই ইফতারের মধ্যে শরীক হওয়ার জন্য আপনাদের প্রতি বিনীত আহ্বান রেখেছেন। এবং আজকে আমাদের গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করবেন আমাদের সভাপতি মহোদয়।